একটা যে পজিটিভ, সবচেয়ে বড় পজিটিভ, সেটা হচ্ছে ভাইভাব সূর্যবংশী। আমার মনে হয় শুভমান গিলকে যেই হিসাবে সুযোগ দেওয়া হচ্ছে, তার চেয়ে হয়তো আমরা ওপেনিংয়ে ভাইভাব সূর্যবংশীকে ট্রাই করতে পারি, বিশেষ করে টি20তে। ও যে প্রথম 6 ওভারই ম্যাচ হাতে করে দেবে, যে বিগ প্লেয়ারও হয়ে উঠেছে। আর আমরা যদি ফুটবলটাকে লক্ষ্য করি, ফুটবলে লামিন ইয়ামাল মাত্র 16 বছরেও তারা স্পেন ট্রাস্ট করেছে এবং তাকে গেম টাইম দিয়েছে, এবং তার কারণেই বেশিরভাগ মোমেন্টে, ইউরোর মোমেন্টে সেরা ছিল লামিন ইয়ামাল। সেরকমই আমার মনে হয় ভাইভাব সূর্যবংশীকে চান্স দেওয়া দরকার, বয়স দেখে নয়, খেলা দেখে। পারফরমেন্স খুব ভালো পারফরমেন্স, তাকে টিমে চান্স দেওয়া দরকার, ইন্ডিয়ান টিমে। শুভমান গিলের চেয়ে বেটার অপশান এখন অনেক অ্যাভেলেবেল আছে। আমার মনে হয় যদি গ্রুমই করতে হয়, ভাইভাব সূর্যবংশীকে করা যেতে পারে। মাত্র 14-15 বছর বয়স, অ্যান্ড যে ফর্মে আছে সেটাকে ইউটিলাইজ করা দরকার ইন্ডিয়ান টিমের। তার বয়স দেখলে হবে না, পারফরমেন্স তার কথা বলছে। প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত খেলেছে, কোনো ম্যাচই খারাপ খেলেনি। এই ম্যাচেও দুর্দান্ত স্টার্ট দিয়েছিল, কিন্তু আউট হয়ে যাওয়ার পরে টিম খেলতে পারে না ভালোভাবে। তাকে সুযোগ দেওয়া যেতে পারে। আশা করছি টিম ম্যানেজমেন্ট এটা দেখবে, লক্ষ্য রাখবে। তাকে যদি না ডেবিউ করানো হয়, তাকে মিনিমাম বেঞ্চে রাখতে পারে এক্সপিরিয়েন্সের জন্য। কিছু কিছু গেমের সুযোগ দেওয়াও যেতে পারে, যে হিসাবে সে গ্রুম করেছে রিসেন্ট টাইমে। রাজস্থানে আইপিএলে খুব এক্সাইটিং টিম হয়ে গেছে। প্রত্যেকটা প্লেয়ারই আলাদা লেভেলের প্লেয়ার, প্রত্যেকটা লেভেলই তাদের পিকে পৌঁছানো। কিছু কিছু প্লেয়ার পিকে পৌঁছে গেছে, কিছু বাকি আছে। রাজস্থানের যদি ওপেনিং দেখা হয়, যশস্বী জয়সওয়াল এখন ফর্ম অফ হিস লাইফে আছে, পুরো প্রাইমে আছে। তার সাথে ভাইভাব সূর্যবংশী, সেও প্রাইমে আছে। এবং তিনে তারা লুয়ান্ডি পিটোরিয়াসকে খেলাবে, যেও একটা ইন্টারেস্টিং ইয়াংস্টার। তাছাড়াও তারা ডোনোভান ফেরেরাকে এনেছে, ধ্রুব জুড়েল আছে, রিয়ান পারাগ আছে। সবাই তাদের যে গ্রাফটা আছে সেটা থেকে উঠেছে, পিক টাইম এসেছে। রাজস্থান একটা এক্সাইটিং টিম হবে, কিন্তু এখনও তাদের অনেক খুঁত আছে। তারা আইপিএলে কি করবে, এটা এক্সাইটিং হবে দেখা। সব সময়ই তাদের বিষয়ে এটাই বলা হয়, এক্সাইটিং। তারা এমনই প্লেয়ার সাইন করে সব। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই।